আমার তো মনে হয় যে একটা ম্যাচ জিততে পারবে না, এটা ফ্যাক্ট। বাংলাদেশের যে অবস্থা বললাম না, যে এক দলের অবস্থা, আর অন্য যে কোনো দল হলে লিটনকে বাদ দিয়ে দিত। লিটন দাস যে পারফরমেন্স করেছেন এবছর, 5 ম্যাচে 6 রান, এবং সাকিব এখন একাই প্র্যাকটিস করছেন, টি10 খেলছেন, দলের সাথে নেই। এবং দলটাও আমার মনে হয়েছে, আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছিলাম যারা পরিচালক আছেন বা বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশ কেন লেফট আর্ম স্পিনারকে খেলাচ্ছে না। নাসুমকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে, কিন্তু কেন একটা ম্যাচ খেললেন, কেন 3টে ম্যাচ খেলানো হলো না? তার মানে কি সাকিব খেলবেন কি না? 2 মাস পরেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ সেই ট্রফি প্রদর্শিত হয়ে গেল এখানে আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্স টিভির সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলামকে। এখন আমরা তার সাথে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। সম্ভাবনার কথা বলছেন, আমার মনে হয় যে খুব একটা আশাবাদী হওয়া যায় না। বাংলাদেশ দলের যে অবস্থা, তাতে হয়তোবা আমরা আগে যেমন আশা করতাম পুরো দল নিয়ে, তেমনটা আশা করা যাবে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটিংয়ে অবশ্যই এখন যেই টেনশনটা ছিল সেটা হয়তো কেটে গেছে বলতে পারি আমরা। তারপরেও যখন টুর্নামেন্ট আসে তখন দেখি যে হয়তো টুর্নামেন্টে গিয়ে যারা এক্সপিরিয়েন্স, আগে পঞ্চপাণ্ডব ছিল, অথবা এখন যারা আছেন মাহমুদুল্লাহ রিয়াদ অথবা লিটন দাস, যদি লিটন দাসের রান নেই ব্যাটে, তারাই দায়িত্ব নিয়েছেন বড় স্টেজে। তারপরে বলবো যে এই দল নিয়ে আমার মনে হয় যে কম্বিনেশনটা এখনও ওদের মতো হয়নি। দেখেন আফগানিস্তানের মধ্যেও কিছু এক্স ফ্যাক্টর রয়েছে, 2-1 এমন ক্রিকেটার রয়েছে ম্যাচটা চেঞ্জ করে দিতে পারেন। সেই জিনিসটা বাংলাদেশের ল্যাকিং আছে। তবে এটাও ভালো যে যাওয়ার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে সমস্যা ছিল, রান পাচ্ছিলেন না। যদিও বাংলাদেশ সিরিজ হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে, তারপরেও যেহেতু ব্যাটসম্যানরা ভালো করছে, বোলাররা হয়তো একটু ভালো করলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে পারবে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সে আশা করতে পারে। কিন্তু সেখানে যে বাংলাদেশ দল সেমি খেলবে, আগের আসলে সেমি খেলেছে, সেই সম্ভাবনা আমি দেখছি না। গতকালই ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশ হলো। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও হচ্ছে ওয়ানডে ফরম্যাটে, বাংলাদেশের জন্য কতটা কঠিন? না, ওয়ানডেতে আমরা তো একসময় চিন্তা করতাম যে ওয়ানডে মানে বাংলাদেশ অনেক স্ট্রং টিম হবে বা অন্য দলগুলোকে চোখে চোখ রেখে লড়াই করবে, অথবা যে কোনো দল বাংলাদেশের এগেনস্টে নামবে, তারা বলতে পারবে না যে জিতে আছে। কিন্তু এখন তো সেটা নেই। বাংলাদেশ দল বিশ্বকাপের পর থেকে খুব বাজে অবস্থায় যাচ্ছে। বিশ্বকাপে 2টা ম্যাচ জিতেছে, এছাড়া এরপরে হেরেছে নিউজিল্যান্ডের সাথে, একটা সিরিজ জয় এসেছে শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে। এরপর কিন্তু আশেপাশের সময়ে বাংলাদেশ দল ইংল্যান্ডের সাথে হেরেছে, আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ হেরেছে। মানে ওয়ানডেতে আগে যেমনটা ছিল ঘরের মাঠেও, সেটা কিন্তু নেই, সেই ধারাবাহিকতা নেই, বা সেই জয়ের যে ফর্মুলাটা সেটা হয়তো বা বাংলাদেশ দল ভুলেই গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা টিম হয়ে খেলা সেটা খেলতে পারিনি। এবং আমি বারবার বলছি যে হ্যাঁ, ব্যাটাররা হয়তো বা এই সিরিজের সময় কিছু রান পেয়েছেন। আমি রিয়াদের কথা বলতে পারেন, জ্যাকের কথা বলতে পারেন, মিরাজ অথবা সৌম্য, জুনিয়র তামিম, কিন্তু সেটা বড় স্টেজে গিয়ে হবে কি না। বাংলাদেশ সবসময় বড় স্টেজে ফল করে প্রত্যাশা চাপের জন্য। আমরা দেখেছি বিশ্বকাপ হোক, এর আগের টি20 ওয়ার্ল্ড কাপ হোক, সব জায়গাতেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছিল, 224 রানের একটা জয় কিন্তু সেমি খেলেছি, মানে বাংলাদেশ হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ছিল সেটা যদি এখন বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস দেয়, তবে যাদের সাথে খেলবে বাংলাদেশ দল, আপনি দেখেন যে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারতের সাথে খেলা, যদি এটাই হয় এবং ফর্মুলা চেঞ্জ না হয়, এই দলের সাথে খেলতে হয়, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশ দল ভালো করতে পারবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একটা জায়গায় হয়তো মিসিং, সেটা হচ্ছে স্পিন অ্যাটাকে সাকিব নেই, আর সেখানে নাসুমকে খেলানো হচ্ছে, ভালো করতে পারছেন না, এগুলো খেলানো হচ্ছে না। রিশাদকে খেলানো হচ্ছে, রিশাদ ভালো করতে পারছে না। বোলিং ডিপার্টমেন্টে যেখানে আমরা স্ট্রং বলেছি, সেখানে কিন্তু বোলিং উইকেটে, মানে ব্যাটিং উইকেটে বোলাররা সেই কাজটা করতে পারছে না। এটা একটা শঙ্কার বিষয় হতে পারে আমাদের জন্য। সাকিবের কথা যখন বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন সাকিব। এই আসরে তার খেলার সম্ভাবনা কতটুকু, আর যদি না খেলেন তাকে বাংলাদেশ কতটা মিস করবেন? দেখুন, যতক্ষণ পর্যন্ত না স্কোয়াড ঘোষণা হবে, সবাই বলবে যে একটা সম্ভাবনা আছে। তবে আমার মনে হয় যে নেই। আমি সম্ভাবনা দেখছি না এখন। সাকিব আল হাসান তার নিজের স্টেটমেন্ট, অথবা তাকে ওয়েস্ট ইন্ডিজে খেলানো হবে বা খেলবেন, সেই সব নিয়ে যা হয়ে গেছে, এবং সাকিব এখন একাই প্র্যাকটিস করছেন, টি10 খেলছেন, দলের সাথে নেই। এবং দলটাও আমার মনে হয়েছে, আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছিলাম যারা পরিচালক আছেন বা বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশ কেন লেফট আর্ম স্পিনারকে খেলাচ্ছে না। নাসুমকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে, কিন্তু কেন একটা ম্যাচ খেললেন, কেন 3টে ম্যাচ খেলানো হলো না? তার মানে কি সাকিব খেলবেন কি না? সো এইভাবে জিজ্ঞাসা করেছেন একটু মজা করে, তো উত্তর আসেনি। আলটিমেটলি আমার মনে হয়েছে সাকিব আল হাসান খেলতে পারবেন না, কারণ দেশের প্রেক্ষাপট হোক, তার নিজের স্ট্যাটাস হোক, নিজের মানসিক এবং ফিজিক্যালি
অবস্থা হোক, তাতে মনে হয় সম্ভাবনা নেই। তারপরে বলবো যে শেষ পর্যন্ত যে একটা সামান্য সম্ভাবনা থাকে, সেটা যদি বোর্ড চিন্তা করে বা ওইরকম কিছু হয়ে যায় যে একেবারে প্রত্যাশার বাইরে বা বড় কিছু হয়ে যায়, তাহলে হয়তো সাইফ খেলতে পারেন, বাট আমার মনে হয় সাইফ খেলতে পারবেন না। এবার দল নিয়ে একটু কথা বলবো। পাকিস্তানে যেই দলটা যাবে সেটা এখনও নিশ্চিত না। বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও কি শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন আসতে পারে? ওই সাহস মনে হয় না নেই। হওয়া উচিত। অন্য যে কোনো দল হলে লিটনকে বাদ দিয়ে দিত। লিটন দাস যে পারফরমেন্স করেছেন এবছর, 5 ম্যাচে 6 রান, এর আগের 3টে ম্যাচেও 22, 1 এবং 2 বা 6 রান করেছিলেন, সেটা ছিল নিউজিল্যান্ডে। এমন পারফরমেন্স করা কাউকেই কোনো দল কখনোই নিত না, কিন্তু বাংলাদেশ বলে লিটন দাস নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। দেখুন, আমার কাছে মনে হয়েছিল যে এই সিরিজের আগে যে বাংলাদেশ দলটা নিশ্চিত হয়ে গেছে। আপনি এখনও বলতে পারবেন যে এখান থেকে বাদ যাবে কে। বাদ যাওয়ার সম্ভাবনা একটাই, আপনি যখন আসবেন, মুস্তাফিজ আসবে, মুস্তাফিজ, তারপর মুশফিক, শান্ত ব্যাক করবেন, তখন 3জনকে এখান থেকে চলে যেতে হবে। তার মধ্যে হয়তো আপনি দেখবেন যে আফিফ চলে যাবেন, সেখানে যদি সাকিব আসে তা আরোটা হিসাব চলে আসবে। তবে এই 3জন বা 4জন আসার পরে আপনি দেখবেন একটা থেকে দুটো স্পট ফাঁকা থাকে, সেখানে আবার এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে। তো সেই দিক থেকে খুব বড় যে চেঞ্জ আসবে, আহামরি কিছু আসবে, তেমনটা কিন্তু হবে না এখানে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিবেরটাই বড় চেঞ্জ হবে। যদি সাকিব না আসে বা সাকিব আসে, তাহলে ওখানে একটা বড় চেঞ্জ। আর একটা চেঞ্জ থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান বেশি নেবে কিনা। তাসকিন, শরীফুল বা তাসকিন, মুস্তাফিজ, সেখানে নাহিদ রানা এবং জুনিয়র সাকিব, সেখানে হাসান মাহমুদ আছেন। এখানে এরকম 5 থেকে 6জন পেসারের মধ্যে 3-4জনকে নেবে না 5জনকে নেবে। আমার মনে হয় যদি ব্যাটিং উইকেটে খেলা হয়, তাহলে অবশ্যই 4জনকে নেওয়া উচিত, নিয়ে একজন বেশি ব্যাটসম্যান নিয়ে যাওয়া উচিত। এই ছোটোখাটো চেঞ্জ হতে পারে, কিন্তু বড় চেঞ্জ আসবে না। আমার মনে হয় যে একটা বড় চেঞ্জ হতে পারতো সাকিবের জায়গাতে, একটা হতে পারতো লিটনের জায়গাতে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সাহসটা রাখে না বা রাখতে পারবে না। আমি নিশ্চিতভাবে বলতে চাই বা বলতে পারি যে লিটনের পরেও এই যে বিপিএল হয়তো 2-3 ইনিংস ভালো খেলবেন, খেলার পরে আবার ওয়ানডে ফর্মেটে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন। এটা আসলে আমাদের ব্যর্থতা। আমরা বারবার বলি যে আমরা পাইপলাইন তৈরি করতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে পাইপলাইন তৈরি না করার পেছনে আমাদের বড় দায় আছে। আমরা কেন ইমনকে সুযোগ দিচ্ছি না, আমরা কেন রাকিবুলকে সুযোগ দিচ্ছি না, আমরা কেন হাসান মুরাদকে সুযোগ দিই না, আমরা কেন জিসান, আরিফুল, আকবর তাদেরকে সুযোগ দিই না। যদি 5 ম্যাচে 6 রান করে লিটন দাস, সেখানে 3 ম্যাচে অফ দিয়ে তো আমরা এদিকে চেষ্টা করতে পারতাম। তাহলেই হয়তো আমাদের পাইপলাইনটা শক্ত হতো, বা আমরা বলতে পারতাম যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা আছে এবং 2 থেকে 3জন আমাদের সাইড বেঞ্চে আছে, কিন্তু সেটা তো আমরা তৈরি করছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, এবং আমরা আসলে কোনোভাবেই মনে হয় না যে পরিকল্পিতভাবে ক্রিকেটটাকে নিয়ে যাচ্ছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? আমার তো মনে হয় যে একটা ম্যাচ জিততে পারবে না, এটা ফ্যাক্ট। বাংলাদেশের যে অবস্থা বললাম না, যে এক দলের অবস্থা, সাথে হচ্ছে কম্বিনেশন অথবা ম্যাচ জয়ের যেই রসদটা লাগে, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল হারিয়ে ফেলেছে। এবং যে দলগুলোর সাথে খেলা হবে সেখানে তো মনে হয় না যে বাংলাদেশ দল পারবে। হ্যাঁ, যদি পারে তাহলে তো একটা ম্যাচ জিততে পারে। আর লাস্ট যে সেমিফাইনাল খেলেছে, আমরা অনেক গর্ব নিয়ে বলি, সেখানে কিন্তু দেশের একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া এগেনস্টে। বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছিল, সেটা নিউজিল্যান্ডের এগেনস্টে, যে সাকিব এবং মাহমুদুল্লাহর পার্টনারশিপটা এবং দুজনের 100টা। এই একটা ম্যাচ জিতে আমরা সেমি খেলেছি, এবং সেমি থেকে আমরা হেরে গেছি ইন্ডিয়ার এগেনস্টে। তার মানে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আমরা 5টা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, একটা বাছাই পর্বে খেলেছি। তো 5টা মিলিয়ে আমরা জয় পেয়েছি মাত্র 2টা। আর যদি বাছাই পর্ব ছাড়া বলেন যে 4টা টুর্নামেন্ট খেলেছি আমরা জয় পেয়েছি একটা। তো সেই দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রি আমাদের ভালো নয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমিও খুব বেশি আশা দেখছি না এই দলকে নিয়ে। তবে বাংলাদেশ দল তো আবার আনপ্রেডিক্টেড হয়ে গেছে পাকিস্তানের মতো। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যখন সবাই আশা ছেড়ে দেয়, প্রত্যাশার চাপটা নাই হয়ে যায় মাথার উপর থেকে, তখন আবার ভালো খেলে। এবং পাকিস্তানের মাটিতে খেলা হবে, বা পাকিস্তান দুবাই, পাকিস্তান বাংলাদেশ, বা পাকিস্তান সাউথ আফ্রিকা, যেখানেই হোক না কেন, হয়তো ব্যাটিং উইকেট থাকবে, সেখানে হয়তো বা শুরু মোমেন্টাম পেলে একটা ম্যাচ বাংলাদেশ জিতলেও জিততে পারে।